নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে ছোট থেকে বড় আমরা সকলেই আইসক্রিম বা মালাই কুলফি খেতে খুবই ভালোবাসি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি অভিনব মালাই কুলফির রেসিপি। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা খুব সহজেই বানানো যায়। আর এই মালাই কুলফি বানাতে কোনো রকম মোল্ডেরও প্রয়োজন হবে না। খুব সহজেই এটা খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর ছোট থেকে বড় সকলেরই ভীষণই ভালো লাগবে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই অভিনব মালাই কুলফিটা বানানো যায় শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে গরম করে ফুটিয়ে দেখুন আমি একদম হাফ করে নিয়েছি। মানে যতটা দুধ ছিল তার অর্ধেক আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি। তবে আরেকটু আমাকে ঘন করতে হবে, কেননা মালাইয়ের ব্যাটার সবসময় ঘন হলে তবেই কিন্তু মালাইটা ঠিকঠাক জমবে আর খেতেও ভালো লাগবে। সেজন্য দুধটা অবশ্যই করে ভালো করে ফুটিয়ে একটু ঘন দুধেই করতে হবে। তো দুধটা আমার ঘন হয়ে গেছে, তবে আরও একটু আমি নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেব। আর গ্যাসটাকে আমি একদম কম করে দিলাম। এরপর পাউডার দুধ দিয়ে দিলাম 1 বাটি। পাউডার দুধটা একটু বেশি দিলে মালাইটা খেতেও ভালো হবে আর দুধটা খুব তাড়াতাড়ি আরও ঘন হয়ে যাবে। মালাইয়ের ব্যাটার কিন্তু বেশ যত ঘন হবে ততই কিন্তু মালাইটা ভালোভাবে জমবে। একটু পেস্তা কুচি দিয়ে দিলাম। পেস্তার একটা খুব সুন্দর একটা সুগন্ধ থাকে, বেশ ভালো লাগে মালাইয়ের মধ্যে। তো এরপর গুঁড়ো চিনি দিলাম। চিনিটা আমি গুঁড়োই দিলাম যাতে দুধের সঙ্গে খুব সহজে এটা মিলে যায় তাড়াতাড়ি। আপনারা গোটা চিনিও দিয়েও করতে পারেন। আর পাউডার দুধটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। দেখুন বেশ কিছুটা ঘন হয়ে গেছে। তবে আরেকটু আমি এটাকে ঘন করে নেব। খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজ একটা রেসিপি, বেশি কিছু জিনিসের প্রয়োজনও হয় না। আর এই গরমে বাচ্চারা অনেক সময় এরকম মালাই আইসক্রিম খাবার জন্য বায়না করে, তো সব সময় দোকানে যাওয়া সম্ভব হয় না। আপনারা এটা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে দিতেই পারেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের খুবই ভালো লাগবে খেতে। আর গরমে আইসক্রিম তো বড়দেরও ভালো লাগে। খুবই সহজ একটা রেসিপি। তো একটু আমি জাফরান দিয়ে দিলাম, এর মধ্যে একটা সুন্দর কালার আসবে কেশরটা দিলে। তো এটাকে ফুটিয়ে ভালো করে আমি নিচে একদম নামিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন এটাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি অন্য একটা বলে। আর ঠিক ব্যাটারটা এইরকমই হবে, বেশ ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে আরও ঠান্ডাটা কিন্তু অবশ্যই করে নিয়ে তারপর এটা ফ্রিজে ঢোকাতে হবে। এখানে আমি 5টা পেপার মোল্ড নিয়েছি, পেপার কাপ। আপনারা মোল্ডেও করতে পারেন। তো আমি পেপার কাপের মধ্যেই এটাকে বসাবো মালাইটা। তো চামচে করে আমি প্রত্যেকটা কাপের মধ্যে ঢেলে দেবো, কিন্তু পুরো ভর্তি ভর্তি করব না, যেহেতু এর মধ্যে স্টিক লাগাবো। সেজন্য একটু ছেড়েই এটাকে ঢালতে হবে। আর প্রত্যেকটা কাপের মধ্যেই আমি এরকম একই রকমভাবে একটু ছেড়ে ছেড়ে মালাইটা ঢেলে দিচ্ছি। দেখুন পুরো ভর্তি ভরে দিলে কিন্তু হবে না। আর প্রত্যেকটা কাপের মধ্যে আমি ঢেলে দিয়েছি। আপনারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যারা ফলো করেননি তারা সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। এবার আমি একটা ফয়েল পেপার আগে থেকে একটা চৌকো শেপের আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে এটাকে মুড়ে দিতে হবে যাতে বাইরের হাওয়া এর মধ্যে না যায়, তাহলে কিন্তু মালাইটা জমবে না। ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে একদম কোনো হাওয়া এর মধ্যে একটুও না আসে। একটা রবার আটকে দিলাম, এটা একটু টাইট থাকবে যাতে কাগজটা এর মধ্যে কোনো হাওয়া না আসে। তো একই রকমভাবে আমি প্রত্যেকটা কাপের মধ্যে এরকম ফয়েল পেপার লাগিয়ে আর রবার আটকে দেবো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবকটা কাপের মধ্যে আমি রবার আটকে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মধ্যিখানটা একটা ছিদ্র করে দিলাম। তারপর আমি একটা আইসক্রিম স্টিক লাগিয়ে দেবো। দেখুন আইসক্রিম স্টিকটা আমি লাগিয়ে দিলাম। প্রত্যেকটাতে একই রকমভাবে এরকম ছুরি দিয়ে প্রথমে আমি ছোট্ট করে একটা ছিদ্র করে নেব। তো একই রকমভাবে আমি প্রত্যেকটার মধ্যে এরকম আইসক্রিম স্টিক লাগিয়ে নেব।
দেখুন সব কটার মধ্যে আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেবো। ছ থেকে 7 ঘন্টা রাখলেই এটা খুব ভালোভাবে জমে যাবে। তো ফ্রিজটাকে এবার আমি বন্ধ করে দিলাম। এখন আমার 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মালাইগুলো ফ্রিজ থেকে বের করে আপনাদের আমি খুলে দেখাবো। দেখুন কিভাবে জমেছে, কত সুন্দর। প্রথমে আমি রবারটাকে খুলে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ফয়েল পেপারটা খুলে দিলাম। এবার আমি একটা কাঁচি দিয়ে কাপের একটা সাইড আমি একটু কেটে নিলাম, যাতে এটা সহজে বের করতে সুবিধে হয়। দেখুন মালাইটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, বাড়িতে বানানো একদম দোকানের মতোই দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো আমি একটা ট্রের মধ্যে বরফ রেখে দিয়েছিলাম, তার মধ্যে এটা বসিয়ে দিলাম, নাহলে কিন্তু গরমে গলে যাবে মালাইগুলো। সেই জন্য বরফের ওপরই বসানোর চেষ্টা করবেন, তাতে গলবে না, কিছুক্ষণ থাকবে। দেখুন এটাকেও আমি একই রকমভাবে কাঁচি দিয়ে কেটে বের করে নেব। খুব সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবার আমি এই মালাই কুলফির ওপর কিছু গার্নিশিং করে দেবো। পেস্তা কুচি দিয়ে দিলাম প্রথমে। এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খাওয়ার সময় মুখে পড়বে, খুবই ভালো লাগবে। আর একটু কেশরও আমি দিয়ে দেবো। দেখুন কেশরগুলো দিয়েও দেখতে খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।